আরওয়াইএফ এর আহ্বানে অধিকার যাত্রা। সোমবার দুপুরে বামনগোলা ব্লকের পাকুয়াহাটি এলাকায় অনুষ্ঠিত হলো অধিকার যাত্রা। এই অধিকার যাত্রা শুরু হয় 31শে আগস্ট কোচবিহারের মেখলিগঞ্জ থেকে, শেষ হবে 15ই সেপ্টেম্বর কলকাতায় গিয়ে। অধিকার যাত্রায় পাকুয়াহাট এলাকায় একটি র্যালির মাধ্যমে গোটা এলাকা পরিক্রমা করে বামনগোলা বিডি অফিস মোড়ে একটি পথসভা করা হয়। আরওয়াইএফ এর সদস্যরা বক্তব্য রাখতে গিয়ে তারা কেন্দ্র এবং রাজ্যকে কটাক্ষ করে বলেন, যুবক যুবতীদের মাসিক 30,000 টাকার রোজগারের গ্যারেন্টি চাই, কৃষিভিত্তিক ও কর্মসংস্থান সৃষ্টিকারী শিল্পায়ন চাই, স্বচ্ছতার সাথে সকল সরকারি শূন্য পদে স্থায়ী নিয়োগ করতে হবে, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণ, স্থায়ী পুনর্বাসন ও ভাঙন প্রতিরোধ করতে হবে, বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের দেশের যে কোনো রাজ্যে কাজ করা ও বসবাস করা সংবিধান সম্মত অধিকার সহ বিভিন্ন বিষয় বক্তব্যের মাধ্যমে তুলে ধরা হয়। এদিন উপস্থিত ছিলেন আরওয়াইএফ এর রাজ্য সম্পাদক আদিত্য জোয়ারদার, আরওয়াইএফ সর্বভারতীয় সম্পাদক রাজীব ব্যানার্জি, আরওয়াইএফ এর জেলা সম্পাদক অমিত সাহা, আরওয়াইএফ এর জেলা সভাপতি সুশীল মার্ডি সহ অন্যান্যরা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। 15ই সেপ্টেম্বর পর্যন্ত অধিকার যাত্রার ডাক দেওয়া হয়েছে। এই অধিকার যাত্রা শুরু হয়েছে আমাদের কোচবিহার থেকে, কোচবিহারের মেখলিগঞ্জ থেকে শুরু হয়েছে এবং এই অধিকার যাত্রা 15ই সেপ্টেম্বর কলকাতায় গিয়ে শেষ হবে। আমরা দেখে আসছি যে একদিকে আমাদের কেন্দ্রীয় সরকার, অন্যদিকে আমাদের রাজ্যের তৃণমূল সরকার, দুই সরকারের মধ্যে একটা যেন বোঝাপড়ার মাধ্যমে একটা সরকার চলছে। আমরা আজকে মাস্টারমশাইরা আজকে রাস্তায় অনশন করছেন যোগ্য অযোগ্যের দাবিতে। আছেন আমাদের এখানের আমাদের রাজ্য সম্পাদক আদিত্য জোদ্দার আছেন, আমাদের সর্বভারতীয় সম্পাদক আমাদের রাজীব ব্যানার্জি আছেন, তারা বলবেন বিস্তারিত। আমরা যারা যুব করি, আমরা যারা ছাত্র করি, আজকে আমরা যারা বলি শিক্ষান্তে চাকরির দাবি, আজকে আমাদের রাজ্যে চাকরি নেই। বিভিন্ন লাভজনক সংস্থাগুলোকে আজকে কেন্দ্রীয় সরকার আজকে বেকারত্বের দিকে আজকে যাচ্ছে।